আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। পদোন্নতি পাওয়া সেনা কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাচ পড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌজন্য সাক্ষাতে বেইজিং সফরের আমন্ত্রণ চীনা রাষ্ট্রদূতের। যাতায়াতের দিন শেষ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনি বাধ্যবাধকতায় 6 সিটিতে প্রশাসক নিয়োগ জানালেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল। আমরা সরকারের তরফ থেকে সঠিক সময়ে এই নির্বাচন যাওয়ার ব্যবস্থা আমরা করবো, তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। বার্তা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ। চলমান সংস্কার অব্যাহত রাখার আহ্বান ইউরোপীয় ইউনিয়নে। এই সরকারের প্রতি তাদের বিপুল আস্থা, পরস্পরের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, এই সব মূলনীতির ওপর আমাদের কার্যক্রম প্রতিষ্ঠিত থাকবে। চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধের হুঁশিয়ারি ঢাকা চেম্বারের সভাপতির। বললেন, ব্যাংক সুদহার না কমলে কঠিন হয়ে পড়বে বিনিয়োগ। বিপত্ত বিস্তারের জেরে নড়াইলের বড়কুলা গ্রামে বাবা ছেলে সহ নিহত 4। 2 সাবেক ইউপি চেয়ারম্যানের সমর্থকদের পাল্টাপাল্টি বিস্তার নিয়ে তাদের ভিতরে বিরোধটা অনেক পুরনো। যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করব এবং আইনের আওতায় আনব। অমর 21 বইমেলা নিয়ে জটিলতার অবসান। 26 ফেব্রুয়ারি থেকেই প্রাণের মেলায় অংশ নেবে প্রকাশক ঐক্য। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে শক্তিশালী বোম সাইক্লোনের তাণ্ডব। বরফে ঢাকা পড়ায় জীবনযাত্রা ব্যাহত। অন্তত 5,000 ফ্লাইট বাতিল। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি পদোন্নতি পাওয়া 2 সেনা কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা গণমাধ্যমকে জানান, দেশের মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে সশস্ত্র বাহিনীকে জনমুখী ও আধুনিক করে গড়ে। সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার সকাল 9টায় প্রথমবারের মতো অফিস করেন তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এদিন পদোন্নতিপ্রাপ্ত 2 সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। এদিকে শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। পরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন উপদেষ্টা। তাকে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন। গণমাধ্যমে প্রতিরক্ষা উপদেষ্টা সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়নে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন। অর্থস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতেই কৃষকদের জন্য কৃষি কার্ডের উদ্যোগ নিয়েছে সরকার। দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষকদের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে কথা বলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। জানান, দ্রুতই পাইলট প্রকল্প আকারে এই কার্যক্রম শুরু করবে সরকার। এর সাথে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সরকার গঠন করায় চীনা প্রেসিডেন্ট তারেক রহমানকে স্বাগত জানান, সেই সাথে আমন্ত্রণ জানান চীন সফর। তার প্রতিশ্রুতি বাস্তবায়নে সোমবার সচিবালয়ে বসে আন্তঃমন্ত্রণালয় সভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এতে যোগ দেন অর্থ, কৃষি, ভূমিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। সোমবার দুপুর 12টায় মন্ত্রিপরিষদ কক্ষে শুরু হওয়া এ সভার বিষয় ডিজিটাল কৃষক কার্ড। বিএনপির ইশতেহার অনুযায়ী এ কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকদের কাছে সরাসরি সরকারি প্রণোদনা, সার ও বীজের ভর্তুকি পৌঁছে দেয়া। আর এটি বাস্তবায়নেই অনুষ্ঠিত হয় বৈঠকটি। বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতেই কৃষকদের জন্য স্মার্ট কৃষি কার্ডের উদ্যোগ নিয়েছে সরকার। দ্রুতই পাইলট প্রকল্প আকারে এ কার্যক্রম শুরু হবে। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রায় 1 ঘণ্টাব্যাপী বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করায় চীনা প্রেসিডেন্ট তারেক রহমানকে স্বাগত জানান, সেই সাথে আমন্ত্রণ জানান চীন সফরের। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ চীন সম্পর্ক এগিয়ে নিতে আলোচনা হয়েছে। মপ করে দাবি আদায়ের দিন শেষ, এমনটি জানালেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই সরকারের অগ্রাধিকার। এই লক্ষ্যে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স দেয়া অস্ত্র বাজেয়াপ্ত করা হবে। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাবেন
এসপি ও সিরা। একই সাথে আওয়ামী লীগ আমলে পুলিশের বিভিন্ন পর্যায়ে নিয়োগ জালিয়াতি ও অনিয়ম খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। থাকা দপ্তর সংস্থার প্রধানদের সাথে মতবিনিময় সভা মন্ত্রী সালাউদ্দিন আহমেদের। সেখানে উঠে আসে দেশের আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি। দীর্ঘ প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে ব্রিফিংয়ে সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, আওয়ামী লীগ আমলে রাজনৈতিক কারণে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, যাচাই বাছাই করে সেসব লাইসেন্স বাতিল করা হবে। কনস্টেবল পদে নিয়োগ জালিয়াতি খতিয়ে দেখেও ব্যবস্থা নেওয়া হবে যেন ভবিষ্যতে অনিয়মের নিয়োগ বন্ধ হয়। এ সময় তিনি জানান, শূন্য থাকা কনস্টেবলের 2701টি পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। 6টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ হলে স্থানীয় সরকার নির্বাচন সঠিক সময়ে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের যোগ্যতা হিসেবে দলের নীতি, আদর্শ ও জনগণের সাথে সম্পৃক্তদের মনোনয়ন দেবে বিএনপি। মির্জা ফখরুল জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়ে আইনগতভাবেই হবে। নির্বাচনের পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের সাথে কুশল বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সাক্ষী বিএনপির উপর বয়ে যাওয়া স্বৈরাচারী আমলের হামলা, মামলা, গ্রেফতার, খুনসহ কত শত নিপীড়নের। মন্ত্রী হওয়ার পর সেখানে প্রথমবারের মতো মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম এখানে কুশল বিনিময় ও গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। বলেন, আইনি বাধ্যবাধকতায় 6 সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, দ্রুতই অন্যান্য সিটি কর্পোরেশনেও একই উদ্যোগ নেওয়া হবে। না, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কত নিয়মকানুন আছে তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। আলাপচারিতায় উঠে আসে সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন, যোগ্যতা ও নির্বাচন প্রসঙ্গ। নিরঙ্কুশ জয় পাওয়ায় সংরক্ষিত নারী আসনের 35টি পাচ্ছে সরকারি দল। জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে, রাজনীতির সঙ্গে দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে যারা দলের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। এ সময় দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস খোলার বিষয়ে প্রশ্নের জবাব দেন তিনি। নতুন সরকারের প্রতি যুক্তরাষ্ট্র, চীন, ভারত সহ সব দেশের বিপুল সমর্থন ও আস্থা আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জানান, বাংলাদেশও সবার সাথে আস্থার সম্পর্ক রাখবে, তবে অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশের হস্তক্ষেপ চায় না ঢাকা, এই বার্তা স্পষ্ট করা হয়েছে। সোমবার মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাতের পর মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, দুদেশকে শক্তিশালী, নিরাপদ ও উন্নত করতে কাজ করবে ঢাকা, ওয়াশিংটন। মন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে শুভেচ্ছা জানাতে সোমবার সকালে মন্ত্রণালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট। প্রায় 1.5 ঘন্টা তাদের সাথে কথা বলেন তিনি। এ সময় দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় নীতি নির্ধারকদের। বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের সাথে কথা না বললেও এক্স হ্যান্ডেলে নিরাপদ, শক্তিশালী ও উন্নত দেশ গড়তে একসাথে কাজ করার কথা লিখেন রাষ্ট্রদূত। পররাষ্ট্রমন্ত্রী সরকারের প্রতি তাদের সর্বাত্মক সমর্থনের কথা জানিয়ে বিবাদমান সব সমস্যার সমাধানেও আশাবাদী ডক্টর খলিল। আমি যাদের সঙ্গে পর্যন্ত সাক্ষাৎ করেছি, এই সরকারের প্রতি তাদের বিপুল আস্থা, আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবার তাদের যে একটা প্রবল ইচ্ছা, সেটা আমরা দেখেছি। বলেছি যে আমাদের মোটো হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরস্পরের